এই ভিডিওতে আমরা আলোচনা করব সংগ্রামী যৌথ মঞ্চের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে। আজ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে একাধিক গুরুতর অভিযোগ তুলে এবং আগামী দিনের জন্য বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। 863 দিনে পড়া এই মঞ্চের অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে তিনি মূলত তিনটি প্রধান বিষয় তুলে ধরেন: প্রতিহিংসামূলক বদলি, বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং 2016 সালের প্যানেলভুক্ত চাকরি বাতিল। মূলত এই তিনটি বিষয় নিয়ে তিনি রাজ্য সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। বেআইনি বদলি ও নির্দিষ্ট নীতির দাবি নিয়ে তিনি বলেছেন, আন্দোলনকে দমন করার জন্য রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে মঞ্চের নেতাদের রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বদলি করছে। তিনি কলকাতা জেলার আহ্বায়ক সুদীপ চন্দ্রের আলিপুরদুয়ার বদলির প্রসঙ্গ তুলে ধরে জানান যে কলকাতা হাইকোর্ট এই বদলির উপর স্থগিতাদেশ দিয়েছে, যা রাজ্য সরকারের জন্য একটি বড় ধাক্কা। মঞ্চের তরফে দাবি করা হয়েছে এই বদলি সম্পূর্ণ বেআইনি ও প্রতিহিংসামূলক। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী দিনে প্রতিটি দপ্তরে একটি নির্দিষ্ট এবং স্বচ্ছ বদলি নীতি চালুর দাবি জানানো হয়েছে। বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি তিনি দিয়েছেন। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ভাস্কর ঘোষ। তিনি সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করে বলেন, সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। তিনি হুঁশিয়ারি দেন যে যদি রাজ্য সরকার এক্ষেত্রে কোনো বৈষম্যমূলক নীতি গ্রহণ করে এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে বঞ্চিত করার চেষ্টা করে, তবে সমস্ত কর্মচারী সংগঠনকে একত্রিত করে বৃহত্তর আন্দোলনের পথে নামবে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রয়োজনে নবান্ন অভিযানের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। 2016 সালের প্যানেল বাতিল এর বিরোধিতা করে তিনি বলেছেন, 2016 সালের বাতিল হওয়া প্যানেল নিয়ে মঞ্চের যে অবস্থান তিনি তা স্পষ্ট করেছেন। তিনি জানান, সংগ্রামী যৌথ মঞ্চ পুনর্পরীক্ষার বিপক্ষে, অর্থাৎ পুনরায় পরীক্ষা যে নেওয়া হবে তার বিপক্ষে রয়েছে। তাদের দাবি সরকারের কাছে থাকা যে ওএমআর সিটের মিরর ইমেজ রয়েছে অবিলম্বে তা প্রকাশ করতে হবে এবং যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা পৃথক করে শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদের চাকরি বাতিল করা হোক। যোগ্য প্রার্থীদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়ে প্যানেল বাঁচানোর দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। সামগ্রিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চের এই সাংবাদিক সম্মেলন যে সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করবে, বিশেষত এই যে বদলি, ডিএ এবং চাকরি বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, তা আর বলার অপেক্ষা থাকে না। কি হচ্ছে আগামী দিনে সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন চ্যানেলের দিকে। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।